হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা। বেগুনটা কীভাবে ভর্তা বানাবো দেখে নাও। প্রথমে গ্যাসে বেগুন এবং টমেটো পুড়ে নেব, লঙ্কাও পুড়ে নেব, শুকনো লঙ্কা পুড়ে নেব। বেগুনগুলো পোড়া হয়ে গেছে, এবার টমেটোটা ভালো করে পুড়ে নিচ্ছি আর লঙ্কাগুলোও পুড়ে নিচ্ছি। খুবই ভালো স্মেল হয় এই পোড়া লঙ্কা, তার জন্য লঙ্কাটা পুড়েই দেব। টমেটোটাও পুড়া হয়ে এসছে। এই বেগুন ভর্তা কার কার খেতে ভালো লাগে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমার ছোটো মেয়েরও খুব ভালো লাগে। এটা দিয়ে মুড়ি, ভাতে, রুটির সঙ্গে সবের সঙ্গে খেতে ভালো লাগে। পোড়া হয়ে গেছে, এবার ভালো করে ছাড়িয়ে নেব। আর এদিকে দেব পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, এগুলোকে কুচিয়ে নেব ভালো করে। তারপর এগুলো ভালো করে ছাড়িয়ে দেখো, একদম বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে মেখে নেব। প্রচুর গরম তো, এর জন্য চামচটা দিয়েই একটু মেখে নিচ্ছি। খুবই ভালো টেস্ট হয় এই ভর্তাটা, আমার তো খুবই ভালো লাগে। এর জন্য ভালো করে মেখে নিচ্ছি। আজকে অবশ্য মুড়ির সঙ্গেই খাবো। এত সুন্দর লাগে এই বেগুন ভর্তা, কি বলবো বন্ধুরা। এবার শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কাটা একটু সেঁতিয়ে গেছে, সঙ্গে সঙ্গে গুঁড়ো করলে খুব ভালো হয়। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আর এটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে বেগুন ভর্তাটা। এবার পরপর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটু বেশি সর্ষের তেল দিতে হবে, দিলে খুব ভালো লাগবে খেতে। এবার ভালো করে মেখে নেব। দেখেই খেতে ইচ্ছে করছে। দেখো ভর্তাটা কীভাবে মেখে নিচ্ছি। মাখা রেডি, এবার খাওয়ার পালা। চলো, রেডি হয়ে গেছে বেগুন ভর্তা। কার কার এইটা খেতে খুব ভালো লাগে জানিও। আমার তো খেতে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি বেগুন ভর্তা। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।